नमस्कार आशा करी प्रत्येकेई भालो रयेछेन। आरो एकबार स्वागत जानाई आमादेर यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष थेके। आजके जे विषय निये आलोचना, दलिलेर नाम्बार खुঁজে पाबेन कि करे। आपनार काछे दलिल नेই, आपनार काछे दलिलटा हारिয়ে गेছে বা আপনার ভাইয়ের কাছে রয়েছে আপনাকে দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি দলিল ডাউনলোড করতে পারেন। দলিল ডাউনলোড করার জন্য সরকারের যে প্রসেস তাতে কিন্তু একটা নম্বর প্রয়োজন, ডিড নম্বর, ডিডি। এই ডিড নম্বরটা কোথা থেকে পাবেন আজকে সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা। ডিড নম্বর আপনি অনায়াসেই যে কোনো কিছু ব্যবহার করে, অর্থাৎ যে দলিলটা হয়েছিল তাতে বায়ার সেলার বা যে নামটা তাতে ইনপুট রয়েছে যে কোনো নাম লিখে বা কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সামান্য তথ্য যেগুলো অতি সহজ, সেই তথ্যের উপর ভিত্তি করে আপনি কিন্তু দলিলটাকে সার্চ করতে পারেন। কতগুলো পেজ রয়েছে দেখতে পারেন, দলিলটা কোন জায়গার দলিল সেটা দেখতে পারবেন এবং দলিলটার ডিড নম্বর অর্থাৎ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলের নম্বর, যেটা সবার উপরে থাকে দলিলের, এমনিতে হাতে লেখা থাকে, তো সেই নম্বরটা। তাছাড়া দলিলের যে নম্বরটা প্রোভাইড করা রয়েছে সেটাই সঠিক কিনা সেটাও কিন্তু বিবেচনা করতে পারবেন। আপনি যে নতুন দলিলটা করছেন তাতে যে নম্বরটা প্রোভাইড করেছে সেটা ভুল নয় তো সেটাও কিন্তু দেখতে পারেন। সাইডে স্ক্রিনে যে দলিলগুলো দেখতে পাচ্ছেন দলিলের উপরে যে নম্বর একটা লেখা থাকে সেটাই হলো ডিডি নম্বর। তো যারা এই সম্বন্ধে বিস্তারিত জানে বা কাজ করে জমি জায়গা সংক্রান্ত তারা ওনারা তো জানেন, কিন্তু আপনি কতটা জানেন জমি জায়গা সংক্রান্ত? আমি তো কিছুই জানি না। তার মধ্যেও আপনি কিন্তু দেখতে পারেন আমাদের এই ভিডিওটা দেখার পর জমি জায়গা সংক্রান্ত অনেক তথ্য পাবেন। তো সেজন্য এই ডিড নম্বরটা বা দলিল নম্বরটা পাবেন কোথা থেকে, কিভাবে সার্চ করবেন, আজকে সেই বিষয়টাই নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করুন এবং পাশে থাকুন। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা, এই সার্চ করার যে প্রসেস সেটা সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যায়, তাহলে বিষয়টা আপনাদের কাছেও আরও পরিষ্কার হবে। চলুন। ডিড অর্থাৎ যে দলিল তার যে নম্বরটা সেটা বার করার জন্য আপনাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে সেটা হলো এটা, অর্থাৎ www.registration.gov.in। তাছাড়া আপনারা যদি ডিড সার্চ বলে গুগলে সার্চ করেন প্রথমে যে লিঙ্কটা পাবেন সেটাই একই ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ওয়েবসাইটটা আগে কাজ করছিল না, যখন ই-ডিস্ট্রিক্ট 2.0 হয় আপডেট চলছিল, বর্তমানে সমস্ত কাজ ভালোভাবে করছে। তো আপনি এই ওয়েবসাইটে আসতে হবে আপনাকে। আসার পরে এখানে অনেক ধরনের অপশান পাবেন, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে যেহেতু ডিড নম্বর সার্চ বা ফাইন্ড বা চেক করার উদ্দেশ্যে আমাদের ভিডিওটা, তো সেজন্য আমরা সরাসরি সার্চিং অফ ডিড অপশানটি রয়েছে ওখানে আমরা ক্লিক করব। ভালো করে এই লোগোটা দেখে রাখুন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এতগুলো মাধ্যমে এই দলিল বা ডিড নম্বরটা সার্চ করতে পারেন। এখানে বলা হয়েছে বাই সেলার, বায়ার বা পার্টি নেম, সার্চ বাই ট্রানজ্যাকশান প্রপার্টি ডিটেলস, সার্চ বাই ডিড নম্বর, ইনকোয়ারি বা কোয়ারি নম্বর, সার্চ বাই ডিড অ্যাভেলেবেল স্ট্যাটাস, সার্চিং, অনেক ধরনের এতগুলো অপশান পাবেন। তো সবচেয়ে বেস্ট এবং সহজ প্রথমেরটা, অর্থাৎ আপনি আপনার দলিলটা কার নামে কোন সালে সেগুলো আপনারা জানেন, কিন্তু আপনার কাছে দলিলটাই হারিয়ে গেছে, তাহলে আপনি ডিড নম্বর বা ইনকোয়ারি নম্বর পাবেন কি করে? বা সেগুলোর জন্যই আমরা যেহেতু ডিডটা সার্চ করছি, তো সবচেয়ে ভালো উপায় যে আপনি সর্বপ্রথম যে অপশানটা বায়ার বা সেলার বা পার্টি নেম ধরে সার্চ করুন। তো ওখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে ফার্স্ট নেম লেখার জায়গা দিবে, লাস্ট নেম লেখার জায়গা দিবে, কত সালে আপনি দলিলটা করেছিলেন সেটা আপনাকে আলাদাভাবে লিখতে হবে এবং কোন ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি সার্চ করতে চাইছেন। আপনি এটা অলও রাখতে পারেন, সমস্ত ডিস্ট্রিক্টের সার্চ হবে, পার্টিকুলার ডিস্ট্রিক্ট এখানে কিন্তু আলাদা করা যাবে। তো যাই হোক, আপনি আপনার নামটা এখানে মেনশন করুন এবং টাইটেলটা না দিলেও চলবে। অনেক সময় টাইটেলে ভুল থাকে বা ভুল সেখানে নাম ইনপুট হয়ে যায়, সেক্ষেত্রে সার্চিংয়ে আসতে সমস্যা হয়, সেজন্য ফার্স্ট নেমটা দিবেন। ফার্স্ট নেমটা দেওয়ার পর কত সালের দলিলটা সেটা দেওয়ার পর ক্যাপচার কোড দিয়ে ডিসপ্লে করুন। ডিসপ্লে করার সাথে সাথে যদি নিচে নো রেকর্ড ফাউন্ড আসে তাহলে জানবেন আপনি কোনো ভুল ইনপুট করছেন লাল রঙের। আর যদি নিচে এরকম ডিটেলস আসে, অর্থাৎ নেম, অ্যাড্রেস বা এতগুলো লোকের নাম আসছে এখানে, তারপর ট্রানজ্যাকশান স্ট্যাটাস আসছে, তারপর ডিড ডিটেলস আসছে, তো এখান থেকেও আপনি পার্টিকুলার আলাদা করে কাটিং করে সার্চিং করতে পারেন। যেমন
আপনি যে দলিলটা করেছেন কোথায় রেজিস্ট্রেশন করেছেন, আপনি যে ডিস্ট্রিক্টটা চয়েস করেছেন সেই ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো রেজিস্ট্রার অফিস রয়েছে প্রত্যেকটাই দেখতে পাবেন। পার্টিকুলার আপনি যে অফিসটা করেছেন সেই অফিসটা চয়েস করুন। তাছাড়া এতগুলো ক্যাটাগরিতে ভাগ করে করে আপনারা আলাদাভাবে সার্চ করতে পারেন। এখানে আমরা শুধুমাত্র অফিসটা সার্চ করছি, তাহলে দেখুন চেঞ্জ হয়ে যে শুধুমাত্র ওই অফিস থেকে যেসব রেজিস্ট্রেশনগুলো হয়েছে সেটাই শো হচ্ছে। তো যাই হোক, এই শো হওয়ার পেছনে কিন্তু আপনাদেরকে ভালোভাবে সার্চ করতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না। এখানে আপনার নাম দেখতে পাবেন এবং তার গার্জেনের ডিটেলস দেখতে পাবেন, তাহলে আপনি কনফার্ম যে এই ব্যক্তিটার ডিটেলস আপনি খুঁজছেন। এডিএসআর বা ডিএসআর যেখানেই রেজিস্ট্রেশন করেছেন সেটা দেখতে পাচ্ছেন, সঠিকটা বিবেচনা করুন। এবং সাইডে রয়েছে ডিড ডিটেলস। এই ডিড ডিটেলসের সর্বপ্রথম রয়েছে ডিড নম্বর। প্রত্যেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই লাস্ট যে অর্থাৎ সালের আগের 5টা সংখ্যা প্রয়োজন হয়। তাছাড়া ভলিউম যে অপশানটা রয়েছে, অর্থাৎ যে পেজ, কতগুলো পেজ রয়েছে, যেমন পেজ নম্বর 1539 থেকে শুরু হয়েছে 1557 পর্যন্ত, অর্থাৎ 18টা পেজের মতো রয়েছে এই দলিলটাতে। তো সেই রকমভাবে আপনি সমস্ত তথ্য দেখতে পাবেন, কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন। তাছাড়াও এর বাইরেও যদি আরও ডিটেলস দেখতে চান, এখানে ভিউ অপশান পাবেন, ভিউ অপশানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে স্ক্রিনের মধ্যে আরও ডিটেলসে এটা আসবে, যে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ কত তারিখে, প্লট নম্বর কি রয়েছে, খতিয়ান নম্বর কি রয়েছে, কোন এলাকার জমি, সম্পূর্ণ কত ডিসিমল, টোটাল সিস্টেমটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। কিন্তু এই ডিসিমল বা কোন জায়গা সেটা কিন্তু আগেরটাতে না লেখা থাকলেও এখানে লেখা রয়েছে। এটা দেখে আরও আপনারা কনফার্ম হয়ে নিতে পারবেন যে এটাই আপনাদের দলিলের ডিড নম্বর। তো আশা করি ডিড নম্বর, দলিল পাওয়ার ক্ষেত্রেও ডিড নম্বর প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে আপনি রেকর্ড করাতে চাইছেন সেক্ষেত্রেও ডিড নম্বর প্রয়োজন হয়। দলিল হারিয়ে গেলে কিভাবে ডাউনলোড করবেন এই ডিড নম্বর থেকে সে বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে, ডেসক্রিপশন দেখেছে, সেটা আপনি দলিল পেতে পারেন, সে বিষয়েও আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। তো আজকে শুধুমাত্র ডিড নম্বর কিভাবে সার্চ করবেন দলিল নম্বরটা, সে বিষয়ে ভিডিওটা ছিল। আশা করি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।